আজকে সন্ধ্যাবেলা আমরা এলাম মায়ের এখানে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো এখানে আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই থাকেন দুজনে। তো এখানে এলাম, আর একটু পরেই চলে যাব। আমাদের বাড়ির খুব কাছে ওনারা থাকেন। আর দাদা আসবে, দাদা আজকে কলকাতা যাবে, তো সেই জন্য সবাই এক জায়গায় দেখা করবো আর কি, কারণ দাদার অফিসের কাজে দাদাকে কলকাতা যেতে হবে। তো দাদার 9টায় ট্রেন, তার আগে এখন প্রায় 8টা বেজে গেছে। তো দাদা এখনই ঢুকবে, 9টা 10-এর ট্রেন আর কি। তো একটু সবাই মিলে গল্প টল্প করবো, তারপর দাদা যাবে কলকাতায়, আমরা যাবো বাড়িতে, কারণ পরশু দিন আমার হাজব্যান্ড চলে যাবে। আর আজকে যাওয়ার কথা ছিল ওর, কিন্তু টিকিটটা কোনো কারণে মানে কনফার্ম হয়নি, ওয়েটিংয়ে ছিল। তো সেই জন্য আর ওই যাওয়ার রিস্ক নিল না। আর তখন এখন সামনের টিকিট কাটবে, সামনে দেখি দিনের মধ্যে যদি কোনো ট্রেন পেয়ে যায় ভালো, তো তার মধ্যেই চলে যাবে। তাছাড়া ওর গলাটাও বসে গেছে, এটা একটা কারণ থেকে যাওয়ার। আর এখন বাবা ছেলে মিলে খেলছে ঠাম্মির ঘরে। রিহান, ঠাম্মি তোমার জন্য এত গাড়ি নিয়ে এসছে। বাবা ছেলে মিলে এখন গাড়ি গাড়ি খেলছে। আর এটা মাদের ঘর, মানে এটা মাদের বেডরুম। আর ওই ঘরটা ইউজ হয় না, কারণ ওই ঘরটাতে মানে এমনি জিনিসপত্র রাখা আছে, আলমারি টালমারি এই সমস্ত কিছু। আর কিচেনটা বাইরে। আর এই যে এখানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মায়ের ঠাকুর ঘর। আর এই যে মা আসছে। প্রথমে আমাদের কোনো প্ল্যানই ছিল না ওখানে গিয়ে রান্না করার। তো দাদা আর আমরা সবাই মিলে গেছিলাম শুধু জাস্ট একসাথে থাকবো আর মা বাবার সাথে একটু গল্প টল্প করবো আর কি, দাদার যেহেতু কাজ আছে। তো তারপরে বাবা মাংস নিয়ে এলো, বললো যে আজকে সন্ধ্যেটা এখানেই খেয়ে যাও। তাই প্রথমবার যখন বাবা মাংস আনবে বললো, তো আমি বললাম যে আজকে তাহলে আমি রান্না করি, আমার হাতে তো ওখানে খেয়েছো, ওই বাড়িতে খেয়েছো, এই বাড়িতে তো কখনো রান্না করিনি। আর এই যে মায়ের না শিলনোড়াটা মা ওই বাড়ি থেকে আনতে ভুলে গেছে, মানে যেটা আমাদের গ্রামের বাড়ি আর কি, সেখান থেকে আনতে ভুলে গেছে। তাই এটার মধ্যেই হামল দিস্তাটার মধ্যেই বেটে নিলাম। আর পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু কেটে নেব। আর সমস্ত রান্নাটা কিন্তু আমি নিজে করেছি। আর বাবা মা এরা সবাই মিলে ভিয়ানের সাথে খেলছিল, আর দাদা আর আমার হাজব্যান্ড এরা দুজন মিলে একটু কথা টথা বললো। তো দাদা যদিও মাংস খেয়ে যেতে পারেনি, দাদা অল্প ভাত খেয়ে চলে গেছে ডিম ভাজা দিয়ে। তো তারপরে সবাই মিলে ভীষণ আড্ডা টাড্ডা মেরে কথা বললাম, গল্প করলাম, রান্নাবাড়ি করে খেয়ে আসা হলো। তো বাবাকে আর মাকে, মানে মা তো চিকেন খায় না, বাবাকে আর আমার হাজব্যান্ডকে আমি ওখানে একটু মাংস টেস্ট করিয়ে দিয়েছি। আর তারপরে বাকিটা আমি আমার জন্য নিয়ে এসেছিলাম, কারণ রাত হয়ে যাচ্ছে অনেক। আর কালবৈশাখী ঝড় নামার মানে মতো লাগছিল আর কি, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর যেহেতু এটা বৈশাখ মাস, আর ঝড় যে কোনো মুহূর্তেই আসতে পারে। আর এই যে ভিয়ান বারবার এখানে এসে আমাকে ডিস্টার্ব করছে। আর রান্নাঘরে না একটা লাইট ছিল, কিন্তু মায়ের লাইটটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য এখানে অন্ধকারের মধ্যে রান্না করতে হচ্ছে। আর আমি একটু মোবাইলের লাইট জ্বালিয়ে রান্না করেছি, দেখুন আশা করি ভালো লাগবে। প্রথমবার মায়ের রান্নাঘরে আমি রান্না করছি, মানে মায়ের এই বাড়ির রান্নাঘরে। আগে মারা অন্য জায়গায় থাকতো, তো সবাই সবাই এখানে শিফট করেছে। তো এখানে প্রথমবার রান্না করছি, আর প্রথমেই চিকেন দিয়ে শুরু করলাম। এরপরে আরও আসবো, আর অন্য সময় মাছ টাছ বা অন্য কিছু করার চেষ্টা করব। আর এবার এলে কিন্তু দিনের বেলা আসবো, কারণ রাতের বেলা এখানে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, কারণ এখানে না লাইটটা খারাপ হয়ে গেছে, রান্নাঘরের যেখানে লাইট ছিল। তো দিনের বেলা আসবো, আর খুব সুন্দর করে রান্নার ভিডিও করার চেষ্টা করব। আর এখানে মাংসটাকে আমি ভেজে নিচ্ছি, তারপরে জল দিয়ে নামিয়ে দেবো। তো আমি আমার মতো করে রান্না করছি, জানি না এখন বাবা মার কেমন লাগবে। বাবা মা আমার হাতে রান্না খেয়েছেন, কিন্তু সেটা ওখানে মানে ওই বাড়িতে, এই বাড়িতে কখনো রান্না করিনি আমি, বিশেষ করে উনুনে। তো আমাদের গ্রামের বাড়িতে করেছিলাম, কারণ আমাদের গ্রামের বাড়িতে কিন্তু মাটির উনুন দিয়ে রান্না করে। তো সেখান থেকে আমার রান্না করার অভ্যেসটা আছে মাটির উনুনে, এমন না যে আমি প্রথমবার মাটির উনুনে রান্না করছি। কিন্তু শ্বশুর বাড়িতে প্রথমবার করছি, এটাই যা পার্থক্য। আর দাদা চলে গেল ট্রেন ধরতে, দাদাকে ডিমের অমলেট করে দিয়েছিলাম, আর মা ভাতটা করে দিয়েছিল। যেহেতু এখানে একটা উনুন, ওই জন্য করতে খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে বিষয়টা। দাঁড়াও, এবার জল দিব, ঝোল হবে।
নুনটা একটু টেস্ট করে যাও তো বাবু। বাবু নুনটা টেস্ট করবে নাকি? এটা এখন সব সবজি ফুটুক, তারপর নামিয়ে নেব। আর খড়ির উনুনে কিন্তু আমি রান্না করতে পারি। আর আমি এরকম নিজের মুখের মধ্যে লাইট ধরে কথা বলছি, দেখতে হয়তো অনেকটা ভূতের মতো লাগছে, কারণ কি আমার ফোনের যেটা লাইট সেটা মানে ব্যাক কি বলে, যখন আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করি তখন আসে না, ব্যাক ক্যামেরায় থাকে। তো আজকে মা বাবা মায়ের রান্নাঘরে রান্না করে মাকে খাওয়াবো। এর আগে মা আমার ওখানে রান্না করে খেয়েছে আমার হাতে, তো দেখবো কি রিভিউ দেয়, কেমন বলে। আর খুব তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছে, কারণ দাদা গেল কলকাতায়, আর আমাদের না প্ল্যানটা ছিল না, মানে এখানে এসে রান্না হবে বা খাওয়া হবে সেটার প্ল্যান কোনোটাই ছিল না, না হলে দিনের বেলাতেই আসতাম। আর দাদা চলে গেল ট্রেন ধরতে, দাদার ট্রেনের সময় হয়ে গেছে। তো এরপরে একদিন আসবো দিনের বেলা, তো দিনের আলোতে ভালো করে রান্নাবাড়ি করে দিয়ে বাবা মাকে খাইয়ে যাব। আর ওই যে ওখানে মা ছেলে মিলে গল্প করছে, আর তার মাঝখানটায় ভিয়ান দাঁড়িয়ে আছে। কি ভিয়ানের প্যান্ট খুলে দিয়েছো নাকি? এটা হচ্ছে মাদের ঘর, আর এটা রান্নাঘর। ওকে খেতে দিয়ে দিয়েছি, আর ও বাটিতে করে বসে গেছে। এখন ক্যামেরা দেখে চেয়ারে বসলো। অ্যাকচুয়ালি ভিয়ানের সাথে খেলছিল আর খাচ্ছিল, ওই জন্য দাঁড়িয়েছিল। কেমন হয়েছে বলো? সত্যি তো নাকি ভিডিওর জন্য বলছো? সিদ্ধ হয়েছে মাংসটা ঠিকঠাক? বাবা আসুক। বাবা, বাবা তুমি একটু খাও, তুমি একটু খাও আর খেয়ে বলো কেমন হয়েছে, কারণ আমি তো চলে যাব, ভাত খাওয়া তো হবে না, এখন তো দেখতে পারবো না তোমার কখন ভাত খাবা না খাবা। তো এখন একটু খালি মাংস টেস্ট করে বলো কেমন হয়েছে। বৌমার হাতের রান্না, তাও আবার শ্বশুর বাড়িতে প্রথমবার। কেমন হয়েছে সত্যি? মাইরি লবণ বেশি হয়েছে নাকি আমার? আর এই যে দুষ্টু খেলছে, ঠাম্মির বিছানায় দেশলাই কাঠি বের করে লন্ড ভন্ড করে দিয়েছে দুষ্টু। হ্যাঁ হ্যাঁ দাও। Am I a good wife? কেমন লাগলো বৌমার হাতের রান্না? খুব ভালো। মা তোমার কেমন লাগলো আজকে এখানে এসে রান্না করলাম? আরেকদিন আসবো, এবার আসলে দিনের বেলা আসবো, আর ভালো করে রান্নার ভিডিও শুট করবো। দিনের বেলা আসে রান্না করবো ভালো করে। হ্যাঁ, রান্না করে এরপরে বাবা মাছ আনবা, মাছ তাহলে মাও খেতে পারবে, কারণ মা হচ্ছে চিকেন খায় না। আর খাসির মাংস আমার হাত দিয়ে কতটা ভালো হবে কোনো গ্যারান্টি নাই, কারণ করিনি কোনোদিনও, চিকেনটাই করছি। গাড়ি নিয়ে খেলছে দুষ্টুপাজি। আমরা এখন বাড়ি যাচ্ছি, আর ভিয়ানের একদম বাড়ি যাওয়ার ইচ্ছে নেই, ও ঠাম্মি আর দাদুর সাথে থাকবে। খুব কান্নাকাটি করছিল, এখনই শান্ত হলো। চলো।